নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত ওয়াং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। নাগপুরে ভারতীয় দলের সাথে আমরা বরুণ চক্রবর্তীকে প্র্যাকটিস করতে দেখেছি এবং জল্পনা ছিল তাহলে কি বরুণ চক্রবর্তী ভারতের ওয়ানডে সিরিজের দলে সুযোগ পাবে, এবং এই মুহূর্তে সব জল্পনার অবসান। বরুণ চক্রবর্তীকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। তাহলে কি শেষ পর্যন্ত বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পাবে? কতটা সম্ভাবনা রয়েছে বরুণ চক্রবর্তীর চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সুযোগ পাওয়ার, এবং বরুণ চক্রবর্তী যদি সুযোগ পায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কোন প্লেয়ার বাদ পড়তে পারে, এবং জসপ্রীত বুমরার চোট আপডেট এই মুহূর্তে কি রয়েছে, ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী ওয়ানডে সিরিজে কেমন হতে পারে আমাদের একাদশ, চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কেমন হতে পারে আমাদের একাদশ, বিস্তারিতভাবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এবং আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং বরুণ চক্রবর্তী স্বপ্নের ফর্মে রয়েছেন এই মুহূর্তে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন, 14 উইকেট নিয়েছেন এবং এরপর কিন্তু ভারতীয় দলের সাথে ট্রাভেল করেছেন। নাগপুরে আমরা প্র্যাকটিস করতে দেখেছি। একটা জল্পনা ছিল তাহলে কি বরুণ চক্রবর্তী ওয়ানডে সিরিজের দলেও সুযোগ পাবে, এবং বরুণ চক্রবর্তীকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি বরুণ চক্রবর্তী কিন্তু একাদশেও সুযোগ পেতে পারে। এমনটাও হতে পারে যে বরুণ চক্রবর্তীকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও দেখতে পারি। টি20 সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন, এমনকি ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি আমাদের ডোমেস্টিক টুর্নামেন্ট, সেখানেও কিন্তু 6 ম্যাচে 18 উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। দুর্দান্ত পারফরমেন্স করেছেন, দুটো 5 উইকেট হল, দুর্দান্ত ফর্মে রয়েছেন। টি20 ক্রিকেট এবং একদিনের ম্যাচেও কিন্তু ভালো ফর্মে রয়েছেন আমাদের বরুণ চক্রবর্তী। এখনো আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু বরুণ চক্রবর্তীকে খেলতে পারছে না। তাহলে প্রথম ওয়ানডে ম্যাচে নাগপুরে কি একাদশে সুযোগ পাবে বরুণ চক্রবর্তী? সুযোগ পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পেতে পারে আমাদের বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীকে যদি 3 ম্যাচের সুযোগ দেওয়া হয় এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজে যদি বরুণ চক্রবর্তী ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও আমরা পরিবর্তন দেখতে পারবো। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ওয়াশিংটন সুন্দর বাদ পড়তে পারে এবং ওয়াশিংটন সুন্দরের জায়গায় কিন্তু 15 সদস্যের দলে বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এটা পুরোপুরি ডিপেন্ড করবে যে বরুণ চক্রবর্তী যদি ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের এই সিরিজে সুযোগ পায় একাদশে এবং যদি ভালো পারফরমেন্স করতে পারে। বিসিসিআই এর কাছে এখনো সময় রয়েছে 11 ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো দল নিজেদের স্কোয়াডে পরিবর্তন করতে পারে। তাই বরুণ চক্রবর্তী যদি ভালো পারফরমেন্স করতে পারে, অবাক হওয়ার কিছু নেই, বরুণ চক্রবর্তী কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পেতে পারে। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হতে পারে আমাদের একাদশ, যদি আমরা আমাদের প্লেইং 11টা গঠন করি, অবশ্যই আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং তার সাথে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল ওপেন করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জসওয়ালকে রোহিতের সঙ্গে ওপেন করতে দেখতে বেশি পছন্দ করব, কিন্তু ভাইস ক্যাপ্টেন গিল এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে এখনো অভিষেক হয়নি ওয়ানডে ক্রিকেটে জসওয়ালের, কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমি রোহিতের সঙ্গে জসওয়ালকেই ওয়ানডে ক্রিকেটেও ওপেন করতে দেখতে চাই। এমনকি ওয়ানডে সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যদি এই দুজন ওপেন করে আমি অবাক হব না। কি মনে হয় আপনাদের, কোন দুই জুটি বেস্ট হবে? রোহিত শর্মা শুভমান গিল নাকি রোহিত শর্মা জসওয়াল? কোন ওপেনিং জুটি আমাদের জন্য বেস্ট হবে ওয়ানডে সিরিজ এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য? অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং 3 নম্বরে অবশ্যই আমাদের বিরাট কোহলি খেলবে। বিরাট কোহলি ফর্মে নেই, আমরা আশা করব যে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজেই বিরাট কোহলি ফর্মে ফিরবে এবং ভালো পারফরমেন্স করতে পারবে এবং এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু ভালো করবে। এবং 4 নম্বরে অবশ্যই শ্রেয়াস আইয়ার। আমরা 2023 ওয়ানডে বিশ্বকাপে দেখেছি যে 4 নম্বরে দুর্দান্ত ব্যাটিং করেছেন শ্রেয়াস আইয়ার এবং ভালো ফর্মেও রয়েছেন শ্রেয়াস আইয়ার, এবং 4 নম্বরে আমরা আশা করব শ্রেয়াস আইয়ারও ভালো পারফরমেন্স করতে পারবে। এবং 5 নম্বরে দেখুন আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান, অবশ্যই কেএল রাহুল এগিয়ে রয়েছে। আমাদের স্কোয়াডে 2জন উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুল এবং ঋষভ পান্থ রয়েছে, এবং কেএল রাহুল আমাদের একজন ভরসাযোগ্য ব্যাটসম্যান। অবশ্যই 5 নম্বরে কেএল রাহুল খেলবে, এগিয়ে রয়েছে। কিন্তু 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হয়তো 2টো ম্যাচ কেএল রাহুল খেলছে এবং 1 ম্যাচে ঋষভ পান্থকেও সুযোগ দেওয়া হতে পারে, কেননা আমরা পরীক্ষা করে দেখতে পারবো যে কে ভালো পারফরমেন্স করছে। যদিও কেএল রাহুল এগিয়ে রয়েছে এবং আমার মনে হয় কেএল রাহুলই খেলবে, এবং
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু 5 নম্বরে KL রাহুলই খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এবং 6 নম্বরে অবশ্যই কিন্তু আমাদের হার্দিক পান্ডিয়া খেলবে ওয়ানডে সিরিজ, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হার্দিক পান্ডিয়ার কাছ থেকে আমরা ব্যাটে বলে ভালো পারফরমেন্স আশা করব। যেভাবে টি20 সিরিজেও ব্যাটে বলে পারফরমেন্স করেছে, আমরা আশা করব যে ওয়ানডে সিরিজেও ভালো পারফরমেন্স করবেন। যখন বোলিং করবেন তিনি ভালো বোলিং করবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে আমাদের হার্দিক পান্ডিয়া। এবং 7 নম্বরে অবশ্যই রবীন্দ্র জাদেজা, অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা খেলবে। কিন্তু 8 নম্বরে অক্ষর প্যাটেল খেলবে নাকি ওয়াশিংটন সুন্দরকে খেলানো হবে, না বরুণ চক্রবর্তীকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, বরুণ চক্রবর্তী খেলবে। দেখুন, ইংল্যান্ডের বলাররা বরুণ চক্রবর্তীকে খেলতে পারছে না। যেহেতু বরুণ চক্রবর্তীকে দলে যোগ করা হয়েছে, তাই আমার মনে হয় বরুণ চক্রবর্তীকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। সেক্ষেত্রে কিন্তু বরুণ চক্রবর্তী খেলবে 8 নম্বরে যদি সুযোগ পায়, তা না হলে কিন্তু অক্ষর প্যাটেলই খেলবে। এবং অবশ্যই 9 আমাদের কুলদীপ যাদবকে অবশ্যই আমরা চাই ওয়ানডে সিরিজে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং ভালো পারফরমেন্স করবে কুলদীপ যাদব, এটাই আমরা আশা করব ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এবং নাম্বার 10, 11 দুজন ফাস্ট বোলার, মোহাম্মদ শামি অবশ্যই খেলবে এবং তার সাথে কিন্তু আর্শদীপ সিং খেলবে। মোহাম্মদ শামিকে গেম টাইম অবশ্যই দেবে এবং মোহাম্মদ শামি যদি ভালো পারফরমেন্স করতে পারে খুব ভালো হবে কিন্তু আমাদের জন্য। আমরা চাই মোহাম্মদ শামি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্স করুক, এবং ভারতীয় দলের জন্য এর চেয়ে ভালো কিন্তু খুশির খবর কিছু হবে না। এবং আর্শদীপ খেলবে অবশ্যই, এবং হর্ষিত রানাও কিন্তু দলের রয়েছে। সেক্ষেত্রে আর্শদীপ সিংই কিন্তু এগিয়ে রয়েছে। এবং জসপ্রীত বুমরা কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারবে না। নির্বাচকেরা, টিম ম্যানেজমেন্ট আশা করেছিল যে আহমেদাবাদে শেষ ওয়ানডে ম্যাচে জসপ্রীত বুমরা যদি খেলতে পারে, কিন্তু জসপ্রীত বুমরা 3 ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবে না। আমরা আশা করব জসপ্রীত বুমরা পুরোপুরি সুস্থ হয়ে যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে যোগ দেয় এবং দুর্দান্ত পারফরমেন্স করতে পারে। এবং বরুণ চক্রবর্তী যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সুযোগ পায় এবং 3 ম্যাচে যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওয়াশিংটন সুন্দরের জায়গায় বরুণ চক্রবর্তীকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পারবো। কি মনে হচ্ছে আপনাদের? যদি বরুণ চক্রবর্তী ভালো পারফরমেন্স করে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে, যদি একাদশে সুযোগ পায়, তাহলে কি বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাওয়া উচিত? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হতে পারে আমাদের একাদশ, আপনাদের মতামত কিন্তু শেয়ার করবেন কমেন্ট বক্সে। ও ভারতীয় ক্রিকেট টিম কি পারবে ইংল্যান্ডকে 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করতে বা 2-1 সিরিজে জয়লাভ করতে? অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।